আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সাগরিকায়। তবে আপনাদের জন্য আসলে স্বস্তির সংবাদ না, কোনো সুখবর না, দুঃখের সংবাদ এই যে এখনও চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝে খেলা চালানোটা টাফ। টাফ বলতে একেবারে অসম্ভবে বলতে পারেন। বিশেষ করে ক্রিকেট ম্যাচ আসলে এমন বৃষ্টির মধ্যে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। চট্টগ্রামে আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। শুরুর দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তারপরে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো আবার গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। কিন্তু খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। গতকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে এবং এই টানা বৃষ্টির ফলে কিন্তু গতকাল থেকেই চট্টগ্রামের আউটফিল্ড বলেন, সব কিছু ভেজা ছিল। প্রচণ্ড আর্দ্রতা দেখা গিয়েছে। তবে আজকে যখন আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল যে সর্বশেষ তথ্য মতে আজকে বৃষ্টি হওয়ার শঙ্কা ছিল, তবে সকাল থেকেই কিন্তু সেটাই হয়েছে। সকালে হয়তো বৃষ্টির প্রকোপটা খুব একটা তীব্র ছিল না। সকালে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল, প্রচণ্ড মেঘ ছিল। তবে সময় যত গড়িয়েছে তত কিন্তু তীব্র হয়েছে, বৃষ্টির প্রকোপ বেড়েছে এবং মাঠে খেলার সম্ভাবনাটা যত সময় যাচ্ছে ততটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে কোনো সুখবর দিতে পারছি না। ইতোমধ্যে বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড দল, দুই দলই কিন্তু ড্রেসিং রুমে অবস্থান করছে। তারা যথাসময়েই মাঠে এসে প্রস্তুত হয়েছে। তবে লাকি যে কারণে আসলে মাঠে আসা সেটাই তো হচ্ছে না। এখন আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি, এখন যখন আমরা ভিডিওটা শ্যুট করছি তখন 2:30টার মতো বাজে। তবে ম্যাচ শুরু হওয়ার যে সম্ভাবনাটা, যে 20 ওভারের টি-20 ম্যাচ হয়ে থাকে, সম্পূর্ণ 20 ওভার অর্থাৎ 20-20-40 ওভার, দুই দলের ব্যাটিং ইনিংস সহ যে 40 ওভারের ম্যাচটা, যদি আজকে ম্যাচ 3টা 10 মিনিটের মাঝে গড়ায় তাহলে সম্পূর্ণ 20 ওভারের ম্যাচই হবে। তবে 3টা 10-এর মুহূর্তে যদি দেখা যায় যে না, খেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা খেলা হতে একটু সময় লাগতে পারে, বৃষ্টি কমেছে কিন্তু মাঠ রেডি না, টস হচ্ছে না, বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন তাহলে কার্টেল ওভারে ম্যাচ গড়াবে। এবং এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে আসলে সম্পূর্ণ 20 ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। একেবারে বলতে পারেন যে আজকে ম্যাচ হবেই না। তবে কার্টেল ওভারে ম্যাচ হওয়ার খুবই ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে এবং 3টা 10-এর পরবর্তী সময়ে কার্টেল ওভারে ম্যাচ হবে। সেটা 15 ওভার হতে পারে, 16 ওভার হতে পারে, কিংবা 10-12 ওভার হতে পারে। এবং সর্বশেষ যে টাইমটা বেঁধে দেওয়া হয়েছে 5টা 16 মিনিট, 5টা 16 মিনিটের মধ্যেই কিন্তু ম্যাচটা শুরু হতে পারে। এবং যদি 5টা 16 মিনিটের মাঝে ম্যাচ শুরু হয় তাহলে ম্যাচ গড়াবে 5-5, অর্থাৎ 10 ওভারের ম্যাচ হবে। দুই দল মিলিয়ে প্রতি দল 5 ওভার করে ব্যাটিং করবে। আর 5টা 16-র মাঝে যদি টস হতে বিলম্ব হয়, টস হওয়ার মতো কোনো পরিস্থিতি না থাকে, ম্যাচ যদি মাঠে না গড়ায়, তাহলে আসলে আর ম্যাচ গড়ানোর কোনো সম্ভাবনাই আজকে নেই, যেটা অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের দর্শক থেকে শুরু করে সবাই আসলে, চট্টগ্রামের দর্শকরা তৃতীয় ম্যাচ যখন বাংলাদেশ ওয়ানডেতে জিতে এবং প্রথম টি-20 ম্যাচটা জিতে যায়, তখন দর্শকরা কিন্তু অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল দ্বিতীয় ম্যাচের জন্য। যে আজকে ধারণা করা হচ্ছিল হয়তোবা গ্যালারি ভর্তি দর্শক আসবে। তবে দর্শকদের জন্য আসলে খুবই দুঃখের বিষয় যে চট্টগ্রামে এখন একেবারে গ্যালারি ফাঁকা। তবে এই ফাঁকা অবস্থার মাঝে কিছু কিছু দর্শক কিন্তু মাঠে এসেছেন, তাদের মাথায় ছাতা দিয়ে তারা মাঠে এসেছেন প্রিয় দলের খেলা দেখার জন্য। তবে বাস্তবতা আসলে অনেক ভিন্ন। বাস্তবতা বলছে ম্যাচ হওয়ার সম্ভাবনা 90%ই নাই এবং ক্ষীণ যে সম্ভাবনাটা আছে তাতে আর 10% থাকতে পারে যে হ্যাঁ, ম্যাচ হলেও হতে পারে। তবে এটা একেবারে যদি কিন্তুর মাঝেই ওভারঅল ধরাই যাচ্ছে যে ম্যাচ হয়তো বা হবে না। তবে বৃষ্টি যদি কমে যায় তাহলে কিন্তু মাঠ ঠিক করতে খুব একটা বেগ পেতে হবে না গ্রাউন্ডসম্যানদের, কারণ আমরা সবসময় জানি চট্টগ্রামের এই সাগরিকার মাঠের ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো এবং তাতে তারা খুব দ্রুতই মাঠ কিন্তু রিকভার করতে পারবে। তবে বৃষ্টি কখন থামবে সেটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা এই মুহূর্তে। বৃষ্টি যদি না থামে তাহলে আসলে কারোই কোনো কিছু করার নাই। যারা গণমাধ্যম কর্মীরা আছে সবাই প্রেস বক্সে অপেক্ষা করছে বাংলাদেশের ম্যাচের জন্য।
কমেন্টেটরস থেকে শুরু করে প্লেয়াররা, ইভেন আপনারা যারা টিভি চ্যানেলে কিংবা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা দেখবেন, তারাও সবাই অধীর আগ্রহে বসে আছেন। তবে আসলে খুবই দুঃখের বিষয় যে চট্টগ্রামে বৃষ্টি থামছেই না, এই থামছে তো কিছুক্ষণ পর আবার শুরু হচ্ছে। এভাবেই আসলে চলছে, আর এভাবে চলতে থাকলে ম্যাচ হওয়ার সম্ভাবনাটা নেই। এই ছিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ আপডেট। আলু আসি তালুকদার, অন ফিল্ড।